হাই গাইস, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। কাল তোমরা দেখেছিলে রাত গাজনে বেসিক্যালি আমাদের এখানে কি হয়। তো কাল সারা রাত জেগেছিলাম, আজ সকালেই বাড়ি এসেছি। এখন বাজে সকাল 7টা। আমার ব্লগটা বানাতে একটু দেরি হয়ে গেল, কারণ কাল সারা রাত জেগেছিলাম, এসে আর ঘুমাইনি। তো হাতের কাছে যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। এবার একবার যাব ব্যাঙাই, কারণ কিছু ফুল টুল আর কিছু মিষ্টি টিষ্টি আনার আছে। আর যতক্ষণ না বাবার মাথা থেকে ফুল পড়বে ততক্ষণ আমরা গোটা গ্রামের কেউই খাবো না। তো এবার কখন ফুল দেবেন বাবা সেটা তো আর আমরা কেউ জেনে বসে নেই। তো তার আগে পর্যন্ত যেহেতু কিছু খাওয়া চলবে না, অন্তত মিষ্টি জলটুকু খাবো। এখন একবার যাব ব্যাঙাই। তো চলুন। আর আজ সেরকম কোনো পড়ানো রাখিনি, কারণ দিন গাজনের টাইম, পুজোর টাইম, এগুলো বাচ্চাদের একটু ছুটি থাকাই ভালো। ওরাও তো চাই একটু এনজয় করতে, সেই জন্য আজ আর কোনো পড়া রাখিনি। আমরা বাড়ি ফিরেছি মন্দির থেকে 5:30টায়, তারপর আর শোয়াও হয়নি। এরপর একবার যাব বাজারে, বাজার থেকে কিছু কিনে আনবো। তো চলুন যাওয়া যাক। এবং আজ দিন গাজন, আজ কতটা কি ভিডিওতে আনতে পারি সেটা দেখি, চেষ্টা করব সব কিছুই দেওয়ার, কারণ রাত গাজন দিন গাজন দুটোই খুব ইম্পর্টেন্ট। এবং দিন গাজনে প্রচণ্ড আনন্দ হয়, রাত গাজনে যতটা আনন্দ দিন গাজনেও ঠিক ততটাই আনন্দ হয়। তো চলুন আজকে যতটা পারি কভার করে দেখাবো। আপাতত আমার হাতের কাজগুলো আগে আমি সেরে নিই, অনেক কটা কাজ আছে করে নিই, তারপর আপনাদের দেখাতে থাকি। তো চলুন সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই। এখন এখানে ধুনো পোড়ানো হচ্ছে। এটা সবার মানসিক ছিল, যারা যারা এখানে ধুনো পোড়াচ্ছে না, যেগুলো তাদের মানসিক ছিল, কোনো এক সময় কোনো কিছুর জন্য মানসিক করেছিলেন, তো সেটা নিশ্চয়ই সফল হয়েছে, তাই জন্যই মানসিক শোধ করে দিচ্ছে ধুনো পুড়িয়ে। আমিও একবার মানসিক করেছিলাম, আমারও আগের বছরই মানসিক শোধ হয়ে গেছে। তো এনারা সবাই ধুনা পোড়াবার মানসিক করেছিলেন। কেউ কেউ আবার শুয়ে মাথায় দু হাতে পেটের মধ্যেও নিচ্ছেন, এবং এনারা বসে মাথায় দু হাতে নিচ্ছেন। এরা প্রত্যেকে দেখুন খুব নিষ্ঠা ভরে ভক্তি সহকারে ধুনো পোড়ানোর মানসিকটাকে শেষ করছেন। আরও হয়তো যতক্ষণ থাকবো দেখতে পাবো অনেকেই অনেক কিছু করবেন, অনেক মানসিক শোধ করবেন। তো আপাতত প্রথম এটাই শুরু হয়, মানসিক পুরানো, মানসিক শোধ করা নিয়েই শুরু হয় কাজটা। এরপর আরও আস্তে আস্তে দেখতে পাবো কী কী হচ্ছে। এখনও দিন গাজনে সেরকম কিছু শুরু হয়নি, এগুলো শুধু মানসিক শোধই ছিল। তো চলুন বাকিটাও এবার দেখুন। চণ্ডীপুরের পাশাপাশি আরও 6টা গ্রাম আছে, অর্থাৎ 7টা গ্রামের মানুষ আজ এখানে আসবেন। চারিদিকটা দেখুন লোকজনে একদম ভর্তি হয়ে গেছে। আর তো বেশি দিন কেউ এখানে আসবে না, এই কটা দিনই যা এখানে লোকজন একটু আসবেন। চারিদিকে মানুষের সমাগমে ভর্তি, এবং এরপরই শুরু হবে আসল দিন গাজন। তো চলুন এই লোকজনের মাঝেই বাকিটা কী হচ্ছে দেখাতে থাকি। শুরু হয়ে গেছে দিন গাজনের কাজ। ওই দেখুন সালেভর আসছে, ওখানে যিনি আছেন প্রথম, এটাই সালেভর, পাট সন্ন্যাসী, মানে যিনি মেন সন্ন্যাসী তিনি আছেন, আর আমার ভাই চেপেছে। যেই জিনিসটিতে করে চেপে আসছে ওটাকে বলে সালেভর। নিচের যেই কাঁটাগুলো আছে এগুলোর উপর শুয়ে ওরা আসবে, বেসিক্যালি এটাকে সরসজ্জার মতো বলে। এটা ছিল আমার ভাই প্রথমজন, এবার বাকি আরও অনেকজন আসবেন। এটা গেল আমার বড়দা, এখানেও সালেভরে দ্বিতীয়জন চেপেছেন। এবার ওনাদের বাড়ির যারা মেম্বার থাকেন, মহিলা মেম্বার, তারা মাথায় ঝাঁপ নিয়ে আসেন। তো এটাকে 3বার প্রদক্ষিণ করে তারপর ওনাকে নামাবে, এটাকে বলে সালেভরে চাপা। তো দেখুন পরপর 2টো সালেভর এলো, এরকম দুটো দুটো করে প্রত্যেকবার আসবেন। আর যখন আসবেন ওনাদের পেছন পেছন ওনাদের মায়েরা বা স্ত্রী যেই হোক না কেন, বাড়ির কোনো মহিলা মেম্বার সে ঝাঁপ নিয়ে তাকে মানে গোটা মন্দিরটা প্রদক্ষিণ করবে। এটাই আমার বড়দা, আর আগেরটা ছিল আমার ভাই। তো ওরা দুজনেই এই বছর চাপছে। প্রতি বছর আমার ছোটদা থাকে, কিন্তু এই বছর ছোটদা নেই। আর এই দেখুন আনার পর গোটা পিঠটা ঝরে গিয়ে লাল হয়ে গেছে। ওনাকে এবার একটু জল টল দিয়ে ঘিটি মাখিয়ে ঠিক করা হচ্ছে।
এবার দেখতে থাকুন এরকম কত সালে ভর আছে। এবং শুধু সালে ভর না, কিছু কিছু জন আছেন যারা দণ্ডি কাটবেন, প্রণাম সেবা কেটে আসবেন, তো তাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমি। তারা এদিকটা দিয়েই যাবে। তো আপাতত ইনি একটু ঠিক আছেন, উঠে বসেছেন। এবার দেখতে থাকুন। এই দেখুন এনারা দণ্ডি কাটছেন। তো এনাদের সঙ্গেও এনাদের বাড়ির মহিলা মেম্বাররা গোটা মন্দিরটাকে প্রদক্ষিণ করবেন। এবং কিছু কিছু বাড়ির লোক আছেন যারা ওনাদেরকে বাতাস করার মাধ্যমে একটু উৎসাহ দিচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছে মেন আজকের আকর্ষণ। কিছুজন দণ্ডি কাটেন আর কিছুজন সালে ভরে আসেন। এই করতে করতে কিছুটা টাইম অতিবাহিত হবে। এটা যে যতক্ষণ পারেন ততক্ষণ করেন। আর সালে ভরে প্রত্যেকজন এসে এসে ওখানে বসে থাকেন। এই দেখুন সালে ভর কিন্তু নিয়মিত এসেই চলেছে এনাদের। এবং কিছুজন সন্ন্যাসী এইভাবে দণ্ডি কেটে গোটা মন্দিরটাকে পরিবেষ্টিত করে আসবে। তাদের সঙ্গে তাদের বাড়ির মহিলা মেম্বাররাও এই গোটা মন্দিরটাকে পরিবেষ্টিত করে রাখবে। কিছু কিছু সন্ন্যাসীরা এসে গিয়েছেন, আর হয়তো খুব বেশি কেউ নেই। তো এখানে দেখুন চারিদিকে লোক সমাগমটা একবার। যেহেতু সন্ন্যাসীরা 8 দিন যাবৎ কিছু খাননি, তাই ওনাদের বাড়ির সবাই যথাসাধ্য খাবার আনার আজকে চেষ্টা করেছে। প্রচুর রকমের খাবার থাকে, মিষ্টি, চপ, ঝালমুড়ি, বিভিন্ন রকমের খাবার যে যেমন পারেন নিয়ে আসেন। তবে আমার মনে হয় এখনও কিছু সন্ন্যাসী আসবে সালে পরে, কারণ সব সন্ন্যাসী হয়তো আসেননি। ঢাকের বাদ দিয়েও থেমে গিয়েছে, চারিদিকে লোকজন জমে গিয়েছে। এই দেখুন এখনও 2-1 আসা বাকি ছিল, তারাই এখনও আসছে। মোটামুটি শেষের পথেই। এবার ওনারা বাকিরা যারা আছেন এসে খাওয়া দাওয়া করলেই মোটামুটি তারপর আবার পরের রিচুয়ালসটা শুরু হবে। তো চলুন দেখতে থাকুন। সমস্ত রিচুয়ালস হয়ে গেছিলো, এবার এটাই বাকি ছিল ফল ছোঁড়া। ফল ছুঁড়বে ওরা বাড়ি থেকে, বা ওই ঝাঁপের মধ্যে যে ঝাঁপগুলো নিয়ে সবাই যেগুলো ঘুরছিল তার মধ্যে যা সমস্ত ফল ছিল সেগুলোই ছোঁড়া হচ্ছে। এবং খুব সাবধানে থাকি আমি এই জায়গাটাতে। আমার প্রচণ্ড ভয় পাই কোনো সময় ডাব বা নারকেল বা কোনো এঁচড় জাতীয় ফল এসে যদি মাথায় পড়ে যায় তাহলে খুব মুশকিল। ওই জন্য আমি সরে থেকে ভিডিওটা করছিলাম। আর এখানে প্রচণ্ড মানুষ আছে ভেতরটাতে। দেখানোটা সম্ভব হচ্ছে না শুধু ভয়ের কারণে, কিন্তু চারদিকটাতে দেখুন লোকে ভর্তি। আর এই ফলগুলো নেওয়ার জন্য ওরা এত উদগ্রীব হয়ে থাকে যে বলার মতো কিছু নেই। চারিদিকটাতে লোকে ভর্তি, শুধুমাত্র এই 1-2 ফল যদি পায়, সেটা লিচু হোক বা যদি একটা চেরির টুকরোও চলে আসে, তাও ওরা এটা নেবার জন্য একদম উদগ্রীব হয়ে থাকে এটাকে। কারণ সন্ন্যাসীরা দিচ্ছে তো, এতদিন ওদের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা ছিল, ওরা বাবার ভক্ত ছিল, সেই কারণেই হয়তো এটা নেওয়ার তারা এত বেশি। কেউ কেউ তো নিয়ে আবার খেয়েও ফেলেছে। তো চারিদিকের লোকজনটা একবার দেখে নিন আপনারা। ওরা শেষবারের মতো একবার মন্দিরটাকে প্রদক্ষিণ করছে, এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। ফল ছোড়ার পর ওরা মন্দিরটা প্রদক্ষিণ করে। কেউ কেউ আবার থাকে কোনো বাড়ির লোক বা কোনো এখানকারই যারা দেউলে হয়, তারা কোনো সন্ন্যাসীকে কাঁধে নিয়ে ঘোরে। তো এটাকে এখন প্রদক্ষিণ করবে 3-4 বারের মতো। তারপর কিছু মন্ত্রপাঠ হবে এবং তারা শেষবারের মতো প্রণাম করে আজকের রিচুয়ালস এখানেই শেষ হবে। তো বাকি যেটুকু আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। আশা করছি ভালো লাগবে। এবং আপনাদের ওইদিকে কতটা কি ঘটনা ঘটে, কতটা রিচুয়ালস পালন হয়, বা আরও কিছু যদি রিচুয়াল থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো এবার দেখে নিন বাকিটা। তো এই ছিল আজকের অনুষ্ঠান। দিন গাজন এখানেই শেষ হলো এবং আপনাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে রাখলাম, কারণ এই দিনটাতে আমরা ছবি তুলেই থাকি, এটা মাস্ট।
আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।